ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইউনিট 3 চ্যাপ্টার 8-এর কোষ জীবনের একক চ্যাপ্টারের টোটাল 65টি প্রশ্ন নিয়ে এসেছি। তোমরা সেটা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, কে প্রথম জীবিত কোষ দেখেছিলেন? এখানে অ্যান্সার হবে বিজ্ঞানী লিউয়েন হক প্রথম জীবিত কোষ দেখেছিলেন। সেকেন্ড প্রশ্ন, উদ্ভিদ ও প্রাণী কোষে কোষজাত পদার্থ দিয়ে তৈরি এই তথ্যটি কে প্রথম বলেছিলেন? এখানে বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়ান দুজনই প্রথম এই কথাটা বলেছিলেন। বিজ্ঞানী স্লেইডন এবং সোয়ান, অর্থাৎ অপশান এখানে এ এবং বি উভয় হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়েডের নাম হলো জেনোফোর। অপশান সি জেনোফোর সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, প্রোক্যারিওটিক কোষের শ্বাস উৎসেচক যুক্ত অংশকে কি বলে? রাইবোজোম, ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া, মেসোজোম। শ্বাস উৎসেচক রয়েছে, এক্ষেত্রে মেসোজোমের শ্বাস উৎসেচক রয়েছে। মেসোজোমের কোনটি মেসোজোমের কাজ? মেসোজোমের কাজ কোষপ্রাচীর তৈরি করা, ডিএনএ রেপ্লিকেশন এবং অপত্য কোষে তা স্থানান্তরণ করা। এক্ষেত্রে দুটো কাজই করে, অর্থাৎ অপশান এ এবং বি দুটো অপশানই ঠিক হবে। নেক্সট, নিম্নলিখিত কোনটি শ্বসনে ক্ষরণে উৎসেচকের ক্রিয়াস্থানের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে? শ্বসন ক্ষরণ উৎসেচকের ক্রিয়াস্থানে বৃদ্ধি ঘটায় সি মেসোজোম এই কাজটি করে থাকে। এটা মেসোজোম প্রোক্যারিওটিক কোষে অবস্থান করে। নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোনটি মেসোজোমের মতো? অর্থাৎ এক্ষেত্রে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। মানে ভেসিকল, টিবিউল, ল্যামেলি সবগুলোই মেসোজোমের মতো থাকে, অপশান ডি। নেক্সট প্রশ্ন, কোষ প্রাচীরের সাংগঠনিক অংশে মধ্যপর্দার মুখ্য উপাদান। অর্থাৎ কোষ প্রাচীরের যে মধ্যপর্দা রয়েছে তার মুখ্য উপাদান কি? আমরা জানি ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট। তাহলে এক্ষেত্রে অপশান বি সঠিক অ্যান্সার হবে। এগুলো তোমাদের ক্লাসে আমি পড়িয়েছি, তোমরা এগুলো ভালো করে দেখে নেবে। মাইসেলি গঠন পরিলক্ষিত হয় কোথায়? আমি কোষ প্রাচীরের গঠন পড়ানোর সময় বলেছিলাম যে মাইসেলি গঠিত হয়ে থাকে। এক্ষেত্রে সেই ভিডিওটা দেওয়া রয়েছে আমার চ্যানেলে, তোমরা সবাই দেখে নিও। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কোষ প্রাচীর, সঠিক অ্যান্সার। নেক্সট পয়েন্ট, মধ্য ল্যামেলার কোন উপাদানটি পাশাপাশি দুটি সংলগ্ন কোষকে দৃঢ়ভাবে যুক্ত রাখে? এক্ষেত্রে অ্যান্সার হবে ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট সঠিক অ্যান্সার হয়ে যাবে। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট। এক্ষেত্রে একটু সমস্যা হয়ে গেছে, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট সঠিক অ্যান্সার। নেক্সট পয়েন্ট, কোন স্তরটি প্লাজমা পর্দার বাইরে রয়েছে, গ্লাইকোক্যালিক্সের ভিতরে রয়েছে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্লাজমা পর্দার বাইরে থাকে সবসময়ের জন্য কোষ প্রাচীর হয়ে যাবে। কোষ প্রাচীর প্লাজমা পর্দার বাইরে থাকে। নেক্সট, গ্লাইকোক্যালিক্সের পুরু শক্ত স্তরটিকে কি বলে? গ্লাইকোক্যালিক্সের পুরু শক্ত স্তরটিকে ক্যাপসুল বলে। গ্লাইকোক্যালিক্সের শিথিল স্তরটিকে কি বলে? তখন তাকে স্লাইম স্তর বলবে, স্লাইম স্তর। তাহলে পুরু স্তরটাকে আমরা ক্যাপসুল বলবো, শিথিল স্তরটাকে আমরা স্লাইম স্তর বলবো। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রেডি করে নেবে। কোষপর্দা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। কোষপর্দার তরল মোজাইক মডেলের প্রবক্তাকে? এক্ষেত্রে বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন দুজন তরল মোজাইক মডেলের প্রবক্তা, সিঙ্গার এবং নিকলসন। কোষপর্দার বৈশিষ্ট্য কোনটি? এক্ষেত্রে কোষপর্দার বৈশিষ্ট্য হবে প্রভেদক ভেদ্য পর্দা, প্রভেদক ভেদ্য প্রকৃতির পর্দা। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন মেমব্রেন প্রোটিনগুলি সম্পূর্ণভাবে বা আংশিকভাবে কোষ পর্দার ভেতরে ঢুকে থাকে, অর্থাৎ প্রথিত থাকে? ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন। নেক্সট প্রশ্ন, এ বি উভয়, অর্থাৎ এখানে অপশান হয়ে যাবে এ এবং অপশান বি দুটো হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান এ এবং বি। এরপরের প্রশ্ন ইম্পর্টেন্ট একটা জায়গা, কোষপর্দার
পর্দাবিহীন কোষ অঙ্গাণু কোনটি? পর্দাবিহীন কোষ অঙ্গাণু আমি শিখিয়েছিলাম যে আরসি নামক ব্যক্তি জেল পেনে লেখে, অর্থাৎ এক্ষেত্রে এখানে দুটো হবে, রাইবোজোম এবং সেন্ট্রোজোম, এই দুটোই সঠিক অ্যান্সার হয়ে যাবে, রাইবোজোম এবং সেন্ট্রোজোম। নেক্সট, একক পর্দাযুক্ত কোষ অঙ্গাণুর নাম কি? একক পর্দাযুক্ত কোষ অঙ্গাণুর নাম হবে এক্ষেত্রে গলগি বডি হবে, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম হবে, লাইসোজোম হবে, মাইক্রোবডিজ হবে, অর্থাৎ এক্ষেত্রে অপশান হবে সবকটি একক পর্দাযুক্ত কোষ অঙ্গাণুর মধ্যে পড়ে। নেক্সট প্রশ্ন, কোনটি কোষ পর্দার বহির্বৃদ্ধি নয়? অর্থাৎ বহির্বৃদ্ধি নয় মানে কি? মানে অন্তর দিকে, অর্থাৎ কোষের ভেতরের দিকে বৃদ্ধি। সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে মেসোজোম। মেসোজোম আমরা জানি ব্যাকটেরিয়া কোষের কোষ পর্দা ভেতরের দিকে আঙুলের মতো প্রবর্ধক তৈরি করে, তখন তাকে আমরা বলবো মেসোজোম। নেক্সট প্রশ্ন, পোরিন প্রোটিন কোথায় অবস্থিত? পোরিন প্রোটিন আমরা জানি মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দায় পোরিন প্রোটিন থাকে, কিন্তু এখানে অপশানে নেই, তো এক্ষেত্রে প্লাস্টিডের বহিঃপর্দায় পোরিন প্রোটিন বিরাজ করছে। পোরিন প্রোটিন থাকে প্লাস্টিডের বহিঃপর্দায়, পোরিন প্রোটিন থাকে। নেক্সট, F1 বস্তু পাওয়া যায় কোথায়? F1 দানা পাওয়া যায় মাইটোকন্ড্রিয়ার মধ্যে, F1 F0 দানা, অর্থাৎ অক্সিজোম এখানে পাওয়া যাবে। পরের প্রশ্ন, অর্ধ স্বনির্ভর অঙ্গাণু কাকে বলে? এক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট উভয়কেই অর্ধ স্বনির্ভর অঙ্গাণু বলে থাকে। নেক্সট, ইলেকট্রন পরিবহন তন্ত্রের উৎসেচকগুলি মাইটোকন্ড্রিয়ার যে স্থানে অবস্থান করে? ইলেকট্রন পরিবহন তন্ত্রের উৎসেচকগুলো মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় থাকবে, অন্তঃপর্দায় থাকে। নেক্সট প্রশ্ন, ডিকটিওজোম, ডিকটিওজোমটা কি? এটা হবে উদ্ভিদ কোষের গলগি বডি। ডিকটিওজোম উদ্ভিদ কোষের গলগি বডিকে আমরা ডিকটিওজোম বলি। পরের প্রশ্ন, কোন কোষীয় অঙ্গাণু অ্যাক্রোজোম গঠন করে? অ্যাক্রোজোম গঠন করে এক্ষেত্রে হবে গলগি বডি, শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে। আমি গলগি বডি সেখানে করিয়েছি, শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে গলগি বডি, শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি বিভিন্ন সিলেবাস, বিভিন্ন এক ধার থেকে সিলেবাস ধরেই ভিডিওগুলো আপলোড করছি, সেই সঙ্গে বিভিন্ন প্রশ্ন নিয়ে আসছি, তোমাদের সুবিধা হবে প্রিপারেশান ঠিক রাখতে, তোমাদের সময় মতো করে এটা দেখে নেবে তোমরা। ক্ষরণে সহায়তা করে কোন অঙ্গাণু? ক্ষরণে সহায়তা করবে গলগি বডি, ক্ষরণে সহায়তা করবে। নেক্সট প্রশ্ন, গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিড তৈরির গুরুত্বপূর্ণ স্থান কোথায়? তাহলে গ্লাইকোপ্রোটিন লিপিড গুরুত্বপূর্ণ স্থান গলগি অ্যাপারেটাস। গলগি অ্যাপারেটাস গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড তৈরি করতে সমর্থ। গলগি বডি যা গঠন করে থাকে এক্ষুনি হলো গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড তৈরি করে থাকে গলগি বডি। গলগি বডি প্যাকেজিং পদ্ধতির মাধ্যমে কি গঠিত হয়? গলগি বডি অর্থাৎ GERL তন্ত্র, GE মানে গলগি বডি, ER মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, L ফর লাইসোজোম, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্যাকেজিংয়ের মাধ্যমে লাইসোজোম তৈরি করে। 30 দাগের প্রশ্ন, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান ছোট ছোট নলের মতো অংশ যেগুলো জালিক আকারে থাকে এবং সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে, বুঝতেই পারছো যে নলের মতো অংশ অথচ সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে থাকে, তখন তাকে আমরা কি বলবো? এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ER বা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। RER এর কাজ কি? মানে RER মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের কাজ প্রোটিন তৈরি করা, প্রোটিন সংশ্লেষই তার কাজ, প্রধান কাজ। SER এর কাজ কি? SER এর কাজ হচ্ছে ফ্যাট সংশ্লেষ করা, SER এর কাজ ফ্যাট সংশ্লেষ করা, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবার নিম্নলিখিত কোন অঙ্গাণুটি প্রোটিন তৈরির জন্য প্রত্যক্ষভাবে দায়ী? আমরা প্রোটিন ফ্যাক্টরি অফ সেল কাকে বলি? রাইবোজোমকে বলি, তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে রাইবোজোম। রাইবোজোম সঠিক অ্যান্সার হয়ে যাবে। 70S রাইবোজোমের এস কথাটির অর্থ কি? এক্ষেত্রে এস কথাটির অর্থ ভেদবার্গ একক, ভেদবার্গ একক এস কথাটির অর্থ রয়েছে। রাইবোজোমের এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা। রাইবোজোমের সাব ইউনিট দুটো কী কী? ইউক্যারিওটিক রাইবোজোম অর্থাৎ 80S রাইবোজোমের সাব ইউনিট দুটি হবে, একটা হচ্ছে 60S, একটা হবে 40S। এই জায়গাটা অপশান ডি হবে, এখানে একটু ভুল হয়ে গেছে, ওটা 40S হবে, ওটা এসটা 5-এর মতো হয়ে গেছে, 40S এবং 60S, এইটা অপশানটা একটু তোলা ভুল হয়েছে, কারেকশান করে নেবে, ওটা অপশান ডি হবে। নেক্সট পয়েন্ট, প্রোক্যারিওটিক যে রাইবোজোম রয়েছে অর্থাৎ 70S দুটি অর্ধএককগুলো কী কী? তাহলে অপশান এ একটা হবে 50S আর একটা হবে
30S, 50-30 70S তৈরি করবে। রাইবোজোমের দুটি অধ একককে যুক্ত রাখে কে? একটা ছোট অধ একক বড় অধ একক 50 এবং ছোট অধ একক 30। এই 50 আর 30কে যুক্ত রাখে ম্যাগনেসিয়াম, যুক্ত রাখে Mg2+ যুক্ত রাখে। ইউক্যারিওটিক কোষের কোথায় রাইবোজোম থাকে? ইউক্যারিওটিক কোষের রাইবোজোম সাইটোপ্লাজমেও থাকে, মাইটোকন্ড্রিয়াতেও থাকে, ক্লোরোপ্লাস্টে থাকে। এক্ষেত্রে অপশান, সবকটি অপশান সঠিক হয়ে যাবে। সবকটি অপশান এক্ষেত্রে সঠিক হয়ে যাবে। নেক্সট প্রশ্ন। আচ্ছা, সবকটি অপশান, ব্যাস এটা। এবার নেক্সট প্রশ্ন, একটি পলিজোম কোন কোষীয় অঙ্গাণু শৃঙ্খলাকারে থাকে? এটা পলিজোমের মধ্যে, অর্থাৎ অনেকগুলি রাইবোজোম পরস্পর যুক্ত হয়ে পলিজোম তৈরি করে, অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার হবে রাইবোজোম। পলিরাইবোজোমে রাইবোজোম কোন আরএনএর সঙ্গে যুক্ত থাকে? তাহলে পলিরাইবোজোম কাকে বললাম? একটি এমআরএনএর ওপর যখন অনেকগুলি রাইবোজোম যুক্ত থাকে। আমি রাইবোজোম খুব সুন্দর ডিটেল করে পড়িয়েছি, ওগুলো তোমাদের জিএনএম, বিএসসি নার্সিং, নিট, ওগুলো সবেতে লাগবে। ফলে রাইবোজোমের ভিডিওটা দেখে নিও, আমার আপলোড করা রয়েছে, সেখানে সমস্ত ধরনের প্রশ্ন, যত রকমের প্রশ্ন সবগুলো পেয়ে যাবে। এই রাইবোজোম থেকে যতগুলো প্রশ্ন করছি সব আমার সেখানে রয়েছে, ভিডিওতে রয়েছে। পলিরাইবোজোমে রাইবোজোম কোন আরএনএর সঙ্গে যুক্ত থাকে? পলিরাইবোজোম এমআরএনএর সঙ্গে যুক্ত থাকবে, এমআরএনএ উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, রাইবোফোরিন কথাটা এসছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওপর যখন রাইবোজোম যুক্ত থাকবে তখন তাকে আমরা বলবো রাইবোফোরিন। এরপরে উদ্ভিদ কোষে অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষিত হয়, কি হবে এক্ষেত্রে? সঠিক অ্যান্সার হবে উদ্ভিদ কোষের অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষিত হবে এক্ষেত্রে পারঅক্সিজোমে। আচ্ছা, উদ্ভিদ কোষে অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষিত হবে পারঅক্সিজোম, সঠিক অ্যান্সার অপশান এ। নেক্সট প্রশ্ন, ক্লডের দানা কাকে বলে? ক্লডের দানা বলা হয় রাইবোজোমকে, ক্লডের দানা বলা হয়। বিজ্ঞানী ক্লড আবিষ্কার করেছে বলে তার নাম অনুসারে তাই ক্লডের দানা বলা হয়। স্টেরয়েড জাতীয় হরমোন ক্ষরণকারী কোষে কোনটির আধিক্য দেখা যায়? এক্ষেত্রে স্টেরয়েড জাতীয় হরমোন তৈরি করে আর হবে না, এক্ষেত্রে এসিয়া, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ তার বাংলা মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা স্টেরয়েড জাতীয় হরমোন ক্ষরণে সাহায্য করে। লাইসোজোমের বৈশিষ্ট্য হলো, লাইসোজোম অবশ্যই এক্ষেত্রে কি হবে? পর্দা বেষ্টিত না, এক পর্দা বিশিষ্ট, প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে, হবে না এটা। এখানে একক পর্দা বেষ্টিত উৎসেচক পূর্ণ যে থলি সদৃশ অংশ তাকে আমরা বলবো লাইসোজোম। প্রচুর এখানে উৎসেচক জমা থাকে। প্রদত্ত কোনটিকে পলিমরফিক অঙ্গাণু বলবো? অর্থাৎ পলিমরফিক অঙ্গাণু মানেই হচ্ছে তার জীবন দশায় অনেকগুলো রূপতা, বহুরূপতা, এটাও আমার ভিডিও রয়েছে। এক্ষেত্রে উত্তর হবে লাইসোজোম। লাইসোজোম পলিমরফিক অঙ্গাণু দেখানো হয়। আত্মঘাতী থলি, সুইসাইডাল ব্যাগ, খুব সহজ প্রশ্ন একটা, এক্ষেত্রে উত্তর হয়ে যাবে লাইসোজোম, সঠিক অ্যান্সার হয়ে যাবে। যে অঙ্গাণু কোষের অটোলাইসিসের সঙ্গে জড়িত, অটোলাইসিস মানে নিজেকে নষ্ট করতে পারবে, অটোলাইসিস, তাহলে এক্ষেত্রে লাইসোজোম। সুইসাইডাল ব্যাগ বলি কারণ এক্ষেত্রে অনেক সময় বয়স্ক কোষ, বয়স্ক ক্ষতিগ্রস্ত কোষ, এই সমস্ত কোষ লাইসোজোম থেকে উৎসেচক বেরিয়ে তাহলে কোষটাকে নষ্ট করে দেয়, নতুন কোষ তৈরিতে সাহায্য করে বলে একে অটোলাইসিস, অর্থাৎ নিজেকে নষ্ট করে বলে একে অটোলাইসিস বলি। কোন কোষ অঙ্গাণুতে আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকে? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে লাইসোজোম। নেক্সট প্রশ্ন, কোনটি ভ্যাকুওলের অংশ নয়? ভ্যাকুওলের মধ্যে উৎসেচক থাকে না, কোয়ান্টোজোম থাকে কোথায়? এটা খুব ভাইটাল প্রশ্ন, ক্লোরোপ্লাস্টের ভিডিও আপলোড রয়েছে, দেখে নেবে। কোয়ান্টোজোম থাইলাকয়েডের মধ্যে থাকে, থাইলাকয়েড। পাইরিনয়েড পাওয়া যায় কোথায়? কোথায় পাইরিনয়েড পাবো? এক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের ধাত্রে বা ক্লোরোপ্লাস্টের স্টোমায় আমরা পাইরিনয়েড পাবো। যে অঙ্গাণুটি প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক উভয় কোষে থাকে তাকে আমরা বলবো রাইবোজোম। প্রোক্যারিওটিক কোষে 70S, ইউক্যারিওটিক কোষে 80S থাকে। প্রদত্ত কোনটি উদ্ভিদ কোষে দেখা যায়? উদ্ভিদ কোষে এখানে পারঅক্সিজোম, গ্লাইঅক্সিজোম, স্ফেরোজোম, অর্থাৎ এক্ষেত্রে সবকটিই দেখা যায়। হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 করে যে অঙ্গাণু, H2O2 যে অঙ্গাণু, সেখানে কি করবে? এক্ষেত্রে পারঅক্সিজোম H2O2কে তাহলে ধ্বংস করতে সাহায্য করে। সাইটোস্কেলিটনে সাহায্য করে। সাইটোস্কেলিটন কোথায় সাহায্য করে? কোষের যান্ত্রিক দৃঢ়তা প্রদান, কোষকে গতিশীল করা, কোষের আকৃতি, এক্ষেত্রে সবকটি হবে সঠিক অ্যান্সার, সবকটি কাজই করে থাকে। টিবিউলিন প্রোটিন থাকে, টিবিউলিন প্রোটিন সিলিয়া, ফ্লাজেলা এবং মাইক্রোটিবিউল, অর্থাৎ এক্ষেত্রে অপশান হবে ডি, বি এবং সি উভয়ই হয়ে যাবে। 9+0 কোথায় দেখতে পাবো আমরা? বেসাল বডি, সেন্টিওল, ক্লোরোপ্লাস্ট, সবকটি। 9+0 আমরা সবকটিতে দেখতে পাবো। কার্টহুইল মডেল, অর্থাৎ সেন্টিওলের গঠনের কথা বলছে এখানে। কার্টহুইল মডেল এক্ষেত্রে সেন্ট্রোজোম। প্রাণী কোষের ব্যামতন্তু গঠন করে কি? প্রাণী কোষের ব্যামতন্তু গঠন করে সেন্ট্রোজোম।
প্রাণী কোষের ব্যামতন্তু গঠন করে, আর উদ্ভিদ কোষের ব্যামতন্তু গঠন করে মাইক্রোটিবিউল। কোষের মস্তিষ্ক কাকে বলে? কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হবে। নিম্নলিখিত নিচের কোন অঙ্গাণুতে ডিএনএ উপস্থিত? এক্ষেত্রে ডিএনএ উপস্থিত মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট উভয়তে এক্ষেত্রে ডিএনএ থাকে বলে এদেরকে উভয়কেই অর্ধ স্বনির্ভর অঙ্গাণু বলা হয়। আরআরএনএ সংশ্লেষিত হয় কোথায়? আরআরএনএ সংশ্লেষিত হয় নিউক্লিওলাসে, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার, নিউক্লিওলাস। নেক্সট পয়েন্ট, আচ্ছা থ্যাংক ইউ। আমার এই কোর্স নিয়ে 65টা প্রশ্ন তোমাদের মধ্যে আলোচনা করলাম। এর মধ্যে অনেক প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, আমি যেগুলো ভিডিওর মধ্যে তুলে ধরেছিলাম সেগুলো অনেকগুলো আছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ পরবর্তী ভিডিওগুলো পাবে। থ্যাংক ইউ।